আজকে ভারত হুমকি মারছে পাকিস্তানক, পাকিস্তান হুমকি মারতেছে ভারতক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু হুমকির মধ্যে দিয়ে একসময় যুদ্ধ লাগবে না, কারণ জানে যে ভারতও মাল পাকিস্তানও মাল। এরা খালি বাংলাদেশের বিরুদ্ধে লাগতেছে, কিন্তু আমরাও ভাগ্য করে একটা ডক্টর ইউনুস পাচ্ছি, ওকে বুড়ে আঙ্গুল দেখাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি পাননি ইউনুস? পাননি ইউনুস? কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি ছোটবেলায় বহু গজল গায়ে ফার্স্ট হয়েছিলাম, তার মধ্যে একটা গজল ছিল, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। একটা মাছ ইউনুস নবীরে খাইছিল, হজম করতে পারে নাই। এখন বাংলাদেশের ক্ষমতার চেয়ারে ইউনুস বসে আছে। ভারত তোমরা যতই চেষ্টা করো বাংলাদেশে কিছুই করতে পারবে না। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, অন্য কেউ যদি ক্ষমতার চেয়ারে যেত, এতদিন ভারত যে কি করতো রে ভাই। কিন্তু ইউনুস তো এই দেখেন, এখন আবার শুনলাম যে উনি নাকি এখানকার ভোট দেওয়ার পরেই, সামনে ডিসেম্বরে ভোট দেওয়ার পরেই উনি জাতিসংঘের মহাসচিব হওয়ার পথে আসছে। সুবহানাল্লাহ কর না কেন? আয় আয়, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার দিকে খাড়া হয়ে সার কয়। আমরা অনেকে তাকে চিনি না, বোঝেন তার মধ্যে কি মাল আছে। গোটা পৃথিবীতে মাত্র 7 জন 3টা শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে, গোটা পৃথিবী শুদ্ধা মাত্র 7 জন, তার মধ্যে ডক্টর ইউনুস একটা। 3টা পুরস্কার লাগাতার পাচ্ছে, শ্রেষ্ঠ পুরস্কার। তার মধ্যে একটা হল নোবেল পুরস্কার, আমেরিকার অ্যাওয়ার্ড পুরস্কার, এরকম 3টা পুরস্কার। তার মধ্যে কি যোগ্যতা আছে আমরা অনেকেই বুঝতে পারতেছি না। কাতারের লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনা ঋণ করেছিল, ইউনুস সরকার যাওয়ার আগে পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কথা কম। কিন্তু বুড়া মানুষ তো কাম একটু ধীরে ধীরে, বুড়া মানুষের কাজ কি খুব তাড়াতাড়ি হয়? দেখেন 85 বছর বয়স, এই 85 বছরের বুড়া মানুষের কাজ আমরা খালি তাড়াতাড়ি হয়। বুড়া মানুষের কাম হচ্ছে ধীরে ধীরে। কতক্ষণ ঠিক কিনা? ধীরে ধীরে কিন্তু সব সাইজ হচ্ছে না ভাইজান। আপনারা বলেন, এই যে একজন আমাকে আজকের মাহফিলের সভাপতি আমাকে বলতে যে হুজুর গাড়ির কি টাইম, আগে টাইমই ছিল না, 9টার গাড়ি কয়টায় যায়, আর এখন 9টার গাড়ি 9:45 হাজির। এবার ঈদের মধ্যে কোনো যানবাহন নিয়ে মানুষকে ভোগান্তি বোয়াতে হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা রমজান মাসে কোনো জিনিসের দাম আমাদের চাহিদার উপরে ছিল না, চাহিদার মধ্যেই সীমিত ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথা প্রসঙ্গে কথা এলো তাই আপনাদের শুনালাম। এবার 27 ইঞ্চি তরবারি নবী আলীর হাতে দেবেন। আলী তরবারির বিরুদ্ধে তরবারি লাগবে, যা আমরের সামনে যা। সঙ্গে সঙ্গে হত আলী মারতেছে দৌড়। আল্লাহ রাসূল বলতেছে, আলী আমি তো মনে করছিলাম এই কথা শুনে তুই একটু ধীরে ধীরে যাবি, দৌড় আসকে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করার জন্য অনেক আগেই আমর রওনা দিয়েছে, আমি যদি আস্তে আস্তে যাই তাহলে আমর তো আরো অ্যাডভান্স করবে, এই জন্য জোরে দৌড় মারতেছি। আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী যেন আমরকে জাহান্নামে পাঠাবার পারি। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন কি সাহস, যে আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি যেন আমরকে জাহান্নামে পাঠাবার পারি। কি বলতেছেন ভাই? কিছু বলতেছেন? আবহাওয়া খারাপ, কোনো ডিস্টার্ব না, ওয়াজ হবে। যে কটা কথা ধরছি সহজ করবো ভাই, ধরেন বলছি অনেকে বলিছি। এখন তো ওয়াজ খুব একটা চাপ নাই। আগে তো একদিনে নেতাদের 4-5টা মাহফিলে যাওয়া লাগতো, এখন তো সেই সময় নেই। বৈশাখ মাস, এই জন্য ভাইরা বসে বসে শুনতেছে। আর এই গ্রামেরই তো আপনি সন্তান নাকি? বিরক্ত হয়ে আছেন না? আচ্ছা ঠিক আছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত জোরে আমর দৌড় মারছে, হযরত আলী দৌড় মারছে, আমরের সামনে চলে গেছে। সুবহানাল্লাহ খান। 1002 কাফের আমর সামনে, আর 1002 কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না।
এত বড় বীর তরবারি কান্দে নিয়ে যখন রওনা দিছে, সেই মুসলমান নবীকে আর কে বাঁচাবে? ঠিক সেই মুহূর্তে হজরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে। আমর তাকায় মুচকি মুচকি হাসে, কে এটা কে রে? ছোট মানুষ, মাত্র 11 বছর বয়স। কয় বছর বয়স? আর হাতের মধ্যে যেটা আছে, আপনারা গরু জব করে তার নাম কি? ছুরি। আর যেইটাতে চামড়া ছিলেন চাকু। তা আমর এটা ছিল একটা চাকুর মতো, ছোট্ট একটা বাচ্চা চাকু নিয়ে সামনে দাঁড়ায় গেছে। আমার হুঙ্কার দেয়, তোর কি বাপ মা নাই? এত বড় বীরের সামনে তো কে পাঠায় দিল রে? তোর কি বাপ মা নাই? এই দুনিয়াতে তোর আপন বলতে কেউ কি নাই? এত বড় বীরের সামনে তোরে পাঠাই দিল। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর আগায় একটা ফু দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের একটা আয়াত, ওই চাকুর আগার উপরে একটা ফুৎকার দিয়া ওই চাকু দিয়ে আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটার দিকে খেয়াল করবেন, তুই কত বড় বাপের বেটা, তুই নবীক মারবি? নবীক তো মারা দূরের কথা, খালি যে দাগটা দিলাম, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে ওই কথার দ্বারা আমরের বুকের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার হয়েছে। আলীর হাঁককে বলা হয় হায়দারি হাঁক। ধরে কন কি হাঁক? আলী হায়দার। হয়তো আলীর কিন্তু আর একটা নাম ছিল হায়দার। আলীর হাঁককে বলা হয় হায়দারি হাঁক। এত জোর হাঁক মারছে, কাফেরের বেটা, শয়তানের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীক মারবি, খালি দাগটার ডেঙ্গা খেলে এক ধাপ সামনে যা। একটা হাঁকে গোটা দেহ থর থর করে কাঁপতেছে। সমস্ত কাফেরা বলে মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা কি কয়, আর সেইটা শুনে আপনি কেন ব্রেক করলেন? মারেন মারেন। সবাই যখন মারেন মারেন বলতেছে, এমন সময় আমর 3.5 ওজনের তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে ভয় দেখানোর জন্য যখন মারছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অতালি তাকায় দেখে ওই 3.5 ওজনের তরবারি, ওইটা তরবারি নাই, ওটা আল্লাহ বানায় দিছে কাঠের তক্তা। বারবার নমরুদ বলে, ইব্রাহিম এত বড় আগুনের চুলা বানাইছি, তোমার মতো 1000 ইব্রাহিমকে ফেলে দাও, মাত্র পুড়ে ছাই হয়ে যাবা। তোমাকে মারার জন্য এত বড় চুলা লাগতো না, কিন্তু এমনভাবে তোমাকে পুড়াবো, পড়া মাত্রই তুমি যেন দুনিয়া থেকে শেষ হয়ে যাও। একটা বার তাকাও, শুধু কোরআনের ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য নবী না, নবী গোটা কোরআনকে তার বাস্তব জীবনে আমল করে আমাদের দেখায় দিছে। এই জন্য আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী আমাদেরকে নেতা। এ নেতা বলতে কি সমস্যা হচ্ছে? জোরে বলে। আজকে মসজিদে ইমাম, আরবি শব্দে আমরা বলি ইমাম। ইমাম ইমাম মানে কি? নেতা। কিন্তু নেতা তো আমরা ইমামকে মানি না, যার কারণে আরবিতে ইমাম বলি, নেতা ইমামকে মানি না। সাধারণ এক মানুষকে আমরা নেতা বানাই রাখছি, কিন্তু ইমামকে আমরা নেতা বুঝি না। এটা আমাদের ইমাম। নেতা কে কয়? নেতা ওইটা, ওইটা নেতা, এইটা ইমাম। আসলে আমাদের নবীকে শুধু নবীর মধ্যে রাখলে হবে না, তাকে নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আজকে এখানে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছে, বিশেষ অতিথিবৃন্দ আছে, তারা কিছু বক্তব্য দিবে আপনাদের সামনে, কিন্তু সেটা লোক না হলে কেউ দিবে। এই জন্য এনারা খালি বলতেছে যে ডাকেন, লোকজন ডাকেন। তো লোকজন, আমি মনে করলাম যে আমি আলোচনা শুরু করলে, এর আগে যতবার এখানে আইছি, কয়বার হবে হিসাব আছে আপনাদের? কতবার যে আইছে ঠিক নাই। তো যাই হোক, যতবার আইছি প্রথম লোক থাকে না, কিন্তু ওয়াজ শুরু করার সাথে সাথে গোটা মাহফিল পরিপূর্ণ হয়ে যায়। আমি কি মিথ্যা বলতেছি? কিন্তু আজকে কেন আলাদা একটা ব্যতিক্রম দেখতেছি। কি যে হয়েছে আপনাদের মধ্যে আল্লাহ জানে, আমি জানি না। এই মেলার মধ্যে কতগুলো ছেলে পেলে খালি ঘুরতেছে, অযথা ঘুরতেছে, রাস্তার মধ্যে দেখেন অযথা ঘুরতেছে। আজকে তারা মাহফিলে আসতেছে না, কারণ কি? এ কারণ অবশ্যই কোরআনের মধ্যে আছে। কোরআন খালি মনে করেন না যে মৌলবি মুন্সির কিতাব। কোরআন আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ বলেছেন কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসেবে মুমিনদের জন্যে রহমতস্বরূপ আল্লাহ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই তো মুমিন। হ্যাঁ, এই জন্যে
একটা দৃষ্টান্ত দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের নাতি, অত্যন্ত মহব্বতের নাতি, নাম হলো হোসাইন। নাম কি? হোসাইন। বসে আছেন ঘরের ভিতরে, ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, কার? ইয়াজিদের কিছু লোক হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছে, হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? কথাটা খেয়াল করে শুনবেন, খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে এসেছো, তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা, চা চাবা তাই পাবা। তিনটা কথা বলেছে, তিনটা কথাই কিন্তু ঠিক। তোমার নানা হলো বিশ্ব নবী, ঠিক না? ঠিক না? তোমার বাবা হলো বিশ্ব আলেম। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে বড় আলিম কেউ ছিল? রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। নবীর ভিতরে সমস্ত ইলম আলীর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেছে। তাহলে ওনাদের কথা তো ঠিক, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতীদের নেত্রী কে হবে? হোসাইনের মা ফাতেমা, ঠিক কিনা বলেন? তাহলে যে তিনটা কথা বলেছে ইয়াজিদের লোকেরা, আপনার বলেন তো কথা কি মিথ্যা বলেছে? সত্য কথা বলেছে। কিন্তু এই কথা শোনার পরে হোসাইন রাদিয়াল্লাহু বসে থাকলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ বসে আছিলেন, ওনাদের কথা শুনে তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছে, রে ইয়াজিদের সামসারা। কথাটা শুনতে কেমন লাগে? রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে তোমরা শুধু আমার নানাকে বিশ্ব নবী বলতা না, আমার নানাকে বিশ্ব নবীর সাথে সাথে বলতা বিশ্ব নেতা। আমার নানাকে তোমরা বিশ্ব নবী হিসাবে স্বীকার করো, কিন্তু বিশ্ব নেতার আসন তোমরা কাকে দিছে? তো ইয়াজিদ মার্কা মুসলমান যারা, তারা আমাদের নবীকে নবী হিসাবে গ্রহণ করবে, কিন্তু নেতা হিসাবে নবীকে গ্রহণ করবেন না। অন্য একজন মানুষকে নেতা হিসাবে মেনে তার পিছনে ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথাটা খেয়াল করবেন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনার বলেন তো, হযরত আলী কি শুধু আলেম ছিল না বীরও ছিল? তাহলে তোমরা বলতেছো আমার বাবা হলো বিশ্ব আলেম, তাহলে বিশ্ব বীর কেন বাদ দিলে? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। ধরে কর সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও। তোমরা যখন আল্লাহর বান্দা হবে, তবে তোমরা তখন বাদ দেবা না, তোমরা তখন সবই বলবা। কিন্তু এখন কোনো মানুষের যখন চামচা হবা, তখন সবসময় নামাজ পড়া লাগবে না। তো সবসময় লাগবে? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করব ফাইট। আমার দাদা বাঁচে আছে, বাপ বাঁচে আছে, আমার কাছে আজরাইল আসতে অনেক পরে আসবে, এখন অত দরকার নাই, ভালো হব, দাদা মরুক বাপ মরুক তারপরে হব। এইরকম একটা নফসানিয়াত আমাদের অনেকের মধ্যে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নফসিয়াতকে দূর করার জন্যে কথাটা বলতেছে, একটু মনোযোগ দিবেন। আমার নানা শুধু বিশ্ব নবী হইলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। আমার নানা যদি বিশ্ব নবী হিসাবে থাকতো, তাহলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল আমার নানার কাছে প্রস্তাব দিল, তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী মানুষ তোমাকে বানায় দেব, তুমি যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার ঘরে দেব, তুমি যদি চাও যত ভালো ভালো খাবার সবই তোমার ঘরে পৌঁছায় দেব। আবু জেহেল নবীকে বলতেছেন। নবী বললেন, এত কিছু আমাকে দিবার চাচ্ছেন, কারণ কি? বলে, কারণ একটাই, তুমি কোরআন শরীফ শুধু ঘরের মধ্যে পড়বা, ঘরের বাইরে আল্লাহর কোরআন যাওয়া চলবে না। তুমি শুধু ঘরের মধ্যে আল্লাহর কোরআন পড়বা, তুমি যা বলবা আমরা তাই শুনবো, কিন্তু এই কোরআন বাহিরে নিয়ে যাওয়া যাবে না। বাহিরে গেলেই আমাদের মতন ইয়াজিদের ভুয়া নেতৃত্ব চলবে না। আল্লাহর কোরআনকে যখন জনগণ বুঝবে, তখন তোমাকেই তারা আসল নেতা হিসেবে গ্রহণ করে নেবে। আল্লাহ রাসূল কি বললেন? তোমরা যা দিবার চাচ্ছ সেইটা তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবার পারবা না, যেটা কোনোদিনও দিবার পারবা না। আমার ডান হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, এক মুহূর্তের জন্যে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া থেকে আমি নবী পিছপা হব না। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্যই তো আমরা বলি, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সমস্ত জায়গায়
আল্লাহর কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মনে করি কোরআন শুধু মৌলবি মুন্সির কিতাব না, সমস্ত মুসলমানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, সবাইকেই কোরআন পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এরা হলো সবচাইতে জ্ঞানী, গুণী এবং সম্মানী। এখন খেয়াল করেন, আল্লাহ নবী কেন হিজরত করলেন? কি কারণে হিজরত করলেন? একটাই মাত্র কারণ, মক্কার লোকেরা আল্লাহ নবীকে কোরআনের দাওয়াত ঠিক মতো দিবার দেয় না। মনে করেন একটা দৃষ্টান্ত দেয়, সেটা হলো নবুয়তের 10ম বৎসর, নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এরা কিন্তু মক্কাতে নবী পাশে। নবুয়তের যখন 10ম বৎসর, 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। কিন্তু কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, এই কোরআনে প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। তো নবী তো 3 বছর হয়ে গেল, মানে মক্কায় 10ম বৎসরে পাশে, তারপরও 3 বছর নবী মক্কায় থাকছে। তো নবী বলতেছে, আল্লাহ আপনি যখনই নামাজের কথা বলছেন তখনই বলেছেন নামাজকে কায়েম করো, কিন্তু মক্কায় তো নামাজ কায়েম করা যাচ্ছে না। মক্কায় আমরা চুপি চাপি নামাজ পড়তেছি, কিন্তু আজান দিয়া জামাতবদ্ধভাবে নামাজ পড়ার পরিবেশ তো মক্কাত নাই। তাহলে নামাজ কায়েম করব কোন জায়গায়? তখন আল্লাহ বলেন, হাবিব মক্কায় যে পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম করা যাবে না। কারণ নামাজ কায়েম করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আল্লাহ কোরআনে বলেছেন নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে একজন ইমাম আর একজন নেতা হলে চলবে না, যিনি ইমাম হবেন তিনাকেই নেতা হওয়া লাগবে, তাহলে নামাজ কায়েম হবে। যেটা মক্কায় সম্ভব না। মক্কায় আবু জেহেল হচ্ছে নেতা আর আপনি হচ্ছেন ইমাম। এই জন্যে নামাজ কায়েম করবার গেলে জায়গা পাল্টান লাগবে। ধরে কারণ কি পাল্টান লাগবে? জায়গা পাল্টান লাগবে। যেই দিন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হিজরতের হুকুম দিলেন, ওই দিন রাতে মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করে রাখলো। আল্লাহ দিলেন নবীকে হিজরত করার হুকুম, আর ওরা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। দেখেন একই সাথে কয় কাম? 2 কাম। মক্কার বড় বড় নেতারা লাঠি সোটা তরবারি নিয়ে নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আল্লাহ নবীকে বললেন এখন হিজরত করেন। এখন কি করেন? কতটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। হিজরত আপনারা বলেন তো, কাজ কি সহজ না কঠিন? সহজ না কঠিন? হাসিনা যখন ক্ষমতাটা ছিল হিজরত বোঝে, বিএনপিও বোঝে, জামাতও বোঝে, যারা বিরোধী দলে ছিল তারা সবাই হিজরত বোঝে। হিজরত মানে টাঙ্গাইল থেকে বাড়িতে আসতেছি, ইতিমধ্যেই রাত তখন প্রায় 1:45। আমার বউ আমাকে কল করলো যে এখন আপনি কোথায় আছেন? এখন আজকে খুশির খবর হলো চমচম নিছি রে 2 কেজি। 2 কেজি চমচম নিয়ে বাড়ির দিকে আসতেছি। আমার বউ বলে চমচমের কথা বাদ দেন, সন্ধ্যার থেকে পুলিশ কিন্তু বাড়ির সামনে ঘুরতেছে, এখনো পুলিশ ঘোরাফেরা করতেছে। আপনি আর বাড়িতে আসেন না, আজকের দিনে আপনি হিজরত করেন। আপনি কি করেন? বাড়িতে আর আসেন না। দুঃখের কথা, কিন্তু হাসি নিয়ে বলতেছে। তখন আমি মোবাইল করে শ্বশুরকে বললাম, আব্বাজান আজকে তো অবস্থা খারাপ, পুলিশ ঘুরতেছে, তা আমি একটু আপনার বাসায় যাবার চাই। শ্বশুর কয় না, এই সময় আমার বাসাতে চলবি না, তোমার খোঁজে হয়তো আমার বাসাতে হতো, আমার ছেলে পেলে অষ্ট। এটার নাম হলো হিজরত। হিজরত বোঝেন আপনারা? নবীর বাড়ির চারধার ঘেরাও করলেন তরবারি নিয়ে, লাঠি নিয়ে। এমন সময় আল্লাহ বললেন, নবী গো আপনি এখন বাড়ি ঘর ছাড়েন। নবী বের হয়ে দেখলেন সবাই খালি লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধার দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ নবী হযরত আলীকে বললেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। ওরে তা মানে চাদর দিয়া। আলী বলতে যে হুজুর আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? নবী বললেন, আজকে রাতে আমাকে হিজরত করা লাগবে, এই মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম আল্লাহ দিয়েছেন। আলী বলতেছে, হুজুর আপনি কি বাহিরে খেয়াল করছেন? আপনি কি বাহিরে খেয়াল করছেন? বাহিরে মক্কার সব গ্রুপ লিডার একত্র হয়ে আপনাকে হত্যা করার জন্য লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই সময় আপনি হিজরত করবেন? নবী বলতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী কিছুই করি না, আল্লাহ যদি করার হুকুম না দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তুমি কি মনে করতেছ যে ওই লাঠি সোটা আমি দেখিনি? তুমি যেমন দেখছো আমিও তখন দেখছি, কিন্তু আল্লাহ যদি এখন হুকুম করে আমার তো করার কিছু নাই। আলী বলতে চাই, বুঝলাম না আপনার আল্লাহকে এখন পর্যন্ত চিনবারই পারলাম না।
এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, আর তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর এখন আল্লাহ হিজরতের হুকুম দিচ্ছে, আমার মনে হয় যা কিছু করতেছে আল্লাহই করতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনারা খেয়াল করছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের মালিককে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে কেউ মারতে পারে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারে না আল্লাহ যদি মারে। তাহলে আমরা যদি এইভাবে আয়াতের তাফসীর করি, তাহলে ফিলিস্তিন মুসলমানকে কে মারতেছে? এই দিক থেকে কয়ে দিছে আল্লাহ। তাহলে আমরা যে ঢাকা এটা ইয়া করতেছি, মার্চ করতেছি, এ যা করতেছি, সে করতেছি, আন্দোলন করতেছি না, তাহলে কার বিরুদ্ধে করতেছি? ইসরায়েলের বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? হ্যাঁ, না না, আমি ছোটবেলাতে একটা গান শুনছি, তখন গানটা বুঝিনি, কিন্তু এখন বয়স হচ্ছে তখন বুঝতেছি। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। গানের অর্থ কি? আমার এলাকায় এক বাড়ির খুব চুরি হলো, আমার এলাকায় তো বাড়ি গিয়ে বললাম, কে ভাই এভাবে চুরি হয়ে গেল, আপনার খবর কি? কয় হুজুর এই বছরে এত ভালো ঘুম আমার কোনোদিনও হয়নি। মানে আজকে এত ভালো ঘুম হচ্ছে, এরকম চুরি হয়েছে আমি বুঝবারই পারি। আচ্ছা, যে চোর তাকে তো আমি চিনি। একদিন কথা প্রসঙ্গে তাকে বললাম, কে রে ভাই তোরা যে চুরি করিস, কি বলে চুরি করিস? হুজুর চুরি করার আগে আমরা কমপক্ষে 100 বার আল্লাহ বলি, আল্লাহ ধরা যান না পড়ি। চোরেরাও কিন্তু আল্লাহ বলে ধরা যান না পড়ি। তাহলে আল্লাহ চোরকে বলে চুরি কর, আর বাড়িওয়ালাকে ঘুম পাড় না। এই কোরআনের আয়াত অনুযায়ী কেউ কাউকে মারতে পারে না আল্লাহ যদি না মারে, কেউ কাউকে বাঁচাতে পারে না আল্লাহ যদি না বাঁচায়। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আমরা সারা জীবন কোরআনের তাফসীর করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল। কাবা ঘর ধ্বংস করতে ছিল আব্রাহা, আবাবিল পাখি দিয়া তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, এতদিন হলে ইসরায়েল বাইতুল মুকাদ্দাসকে জুতা পায়ে নাফাক করতেছে, অথচ আল্লাহ কিছুই করতেছে না, আল্লাহ ঘুম পাড়তেছে। তার মানে কি? মানে কোরআনে আছে, অবশ্যই সব ক্লিয়ার করে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার আগ দিয়ে এখান থেকে আমি আবার আলোচনা শুরু করব। ভাইরা কিছু বলে শুনবেন? মাশাআল্লাহ, একটু শোনালো হয়, লাইনত গেলে মাশাআল্লাহ এনারও শুনবে আলহামদুলিল্লাহ। এই রাস্তাঘাটে যারা আছো ভিতরে আসে না, বসো। কি একটা বিরক্ত পারে, এতক্ষণ পর্যন্ত মাহফিল পরিপূর্ণ হয় না। এই জিকির করেন, সামনের দিকে আসেন তো দেখি ভাই। এই ফাঁকা ফাঁকা থাকলে শয়তান খুশি হয়, বোঝেন না? আসেন সামনে আসেন, দেখি কি হয়। পিছন দিকে ভরে না দেখা যাবে না। সামনের দিকে আসেন, জিকির করেন আর সামনে আসেন। বাবা ছেলেরা রাস্তাঘাটে না ঘুরে আল্লাহর কোরআনের মাহফিল এসে বসো আর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলে, আলী আমি যা বলি তুমি তাই করো। আমার বিছনায় ওড়ে মানে চাদর দিয়া তুমি ঘুমায় যাও। নবীর কথা মতো হযরত আলী বিছনায় ঘুমায় গেল। নবীর কথা মতো হযরত আলী বিছনায় ঘুমায় গেল। আল্লাহ রাসূল কানে কানে বলতেছে, আলী আমার বিছনায় যে তুই ঘুম পাড়তে যাচ্ছিস, তুই কি জানিস আজকে তোর কি খবর? আলী বলতেছে, হুজুর আমার কি খবর? বলে, খবর আমার জায়গার তোকে ঘুমাই দিলাম, ওরা কিন্তু মাঝে মাঝে দেখবে, আর তোকেই কিন্তু আমি মনে করে যদি তীর মারে বর্ষা মারে, তাহলে কিন্তু আমার জায়গাত আমি ঠিকই থাকলাম না, তুই কিন্তু মরে গেলি, তুই কিন্তু মৃত্যুর বিছানায় শায়িত হচ্ছিস। আলী তোর কি মনে হয়? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন দেওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কর সুবহানাল্লাহ।
ওরে তামায় চাদর দিয়া হযরত আলী ঘুমায় গেলেন। এমন সময় আল্লাহর নবী দরজা খুলে তাকায় দেখে প্রত্যেকটা নেতারা খালি তাকায় আস, প্রত্যেকটা নেতারা খালি দরজার দিকে তাকায় আস। রাসূল বলেন, আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে বের হওয়ার বলতেছেন, কিন্তু সবাই তো দরজার দিকে তাকায় আছে, আমি এখন কি করব? আল্লাহ বলেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআন থেকে 3টা সূরা আপনি তেলাওয়াত করেন। আমার দিকে খেয়াল করেন, তিনটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে ফু দেন। এক মুষ্টি বালির মধ্যে ফু দিবেন আর সেই বালি আসমানের দিকে উড়াই দিবেন। নবী কোরআন থেকে 3টা আয়াত পড়ে ওই বালির মধ্যে ফু দিয়ে আসমানে উড়াই দিলেন। ওই বালুটা, এক মুষ্টি বালু আল্লাহ 37 জন নেতার চোখের মধ্যে ঢুকাই দিল। জোরে খান সুবহানাল্লাহ। 37 জন নেতার চোখের মধ্যে যখন বালু ঢুকেছে, এমন সময় তারা হাতের অস্ত্র ফাইলা দিয়া, চোখের মধ্যে বালু ঢুকলে কেমন হয়? সবাই এরকম খালি চোখ ঘুষতেছে। আপনার বলেন, যাদের হাতে লাঠি ছিল, নবী বের হলে নবীকে যারা মারবে এই নিয়তে দাঁড়িয়েছিল, এখন চোখের মধ্যে বালু দেওয়ার কারণে, বালু যাওয়ার কারণে তার কি আর খেয়াল আছে মারার খেয়াল? এখন নিজের চোখ বাঁচানোর খেয়াল, সবাই খালি চোখ ঢলতিছে। এই সময় রাসূল বলতেছে, আল্লাহ এমন একটা সুযোগ পাইছি, যেই সুযোগে সবার পাছার উপরে গোটা দেখ বাড়ি দেওয়া যায়। ধরে এখন কথা ঠিক খেয়ে না, এই সুযোগে সবাই গেলে শট বাড়েন যাবি না এখন। তখন আল্লাহ বলতেছে, হাবিব আজকে আপনি যান, মারার দিন হবে, মারার দিনও কিন্তু হবে, আজকে আপনি যান। 15.5 বছর সবাই ধৈর্য ধারণ করেছে আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ কি করব, করার কিছু নাই। আল্লাহ হয়তো বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন, ধৈর্য ধরেন, চিন্তা ভাবনা করেন, ধৈর্য ধরেন, বাঁচার চেষ্টা করেন। ধৈর্যের মাধ্যমে কিন্তু বহু কিছু আছে, কিন্তু ধৈর্য ধরে আপনি তো খালি বসে থাকলে হবে না। এই যে ধৈর্য ধরে পরিকল্পনা করার কারণে যারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবার চাইছিল, আল্লাহ তাদেরকে 24 সালের 5 আগস্ট ক্ষমতার থেকে নামাই দিল। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, খালি ধৈর্য ধরেছিল? এর মধ্যে কিন্তু পরিকল্পনাও ছিল, পরিকল্পনা ছিল। তা আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, যান, এখন যান, ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরিকল্পনা মোতাবেক হযরত আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাক দিন। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে গেল, আবু বকর এই গভীর রাত্রে আমি আপনার বাড়িতে আসতেছি, আপনি কি আগে থেকে জানতেন? আবু বকর বলে, হুজুর 6 মাস আগে একদিন আমাকে বলেছিলেন, একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি কিন্তু তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল আবু বকর, তাহলে চলো যাই। রাসূল আবু বকর, তাহলে চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর, নবীর সঙ্গে রাস্তা নেই। রাসূল আবু বকর, তোমাকে আমি চলো যাই বললাম আর তুমি আমার সঙ্গে রওনা দিলে, একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি একটা বার বলবা না যে আমি মক্কা ছেড়ে মদিনায় নবীর সঙ্গে হিজরত করতে যাচ্ছি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া আমার কলিজায় অন্য কারো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন বলেছেন চলো যাই, তখন আমার অন্য দিকে যাওয়ার কোনো উপায় নেই। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে কোন দিকে? কিন্তু আল্লাহ রাসূল যাচ্ছেন পূর্ব দিকে। এটার নাম হলো পরিকল্পনা, এটার নাম হলো পরিকল্পনা। এই পরিকল্পনা কিন্তু দীর্ঘ 15 বছর হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলি, রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, অথচ আপনি যাচ্ছেন পূর্ব দিকে। রাসূল বললেন, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে আমাদের 2 জনকে উঠতে হবে। ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, হুজুর, আপনি ওই পাহাড়ে কষ্ট করে উঠে গর্তের মধ্যে যে আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? আপনার বলেন তো, এই গর্তের মধ্যে যে নবী আত্মগোপন করবেন, এটা কার ভয়ে? শত্রু ভয়। আল্লাহ যদি নবীর সাথে থাকে, তাহলে কোনো শত্রু কিছু করে পারবে? কথা কর না কেন? এটার নামই তো পরিকল্পনা, এটার নামই হচ্ছে পরিকল্পনা। ধৈর্য ধরেন, পরিকল্পনা করেন। যখন অফিস আদালত সব বন্ধ করে দিল, তালা চাবি সব দিল,
আর করার কিছু আছে? মিটিং নাই, মিছিল নাই, হরতাল নাই, কোনো কিছু নাই, খালি ধৈর্য ধরে বসে থাকলে হবে না তো। এরই মধ্যে পরিকল্পনা, চলো মাটি থেকে 5,600 ফুট উপরে, মাটি থেকে যারা গেছেন গাড়ি ছুড়ে সহজে যাবার পারবেন না, মাটি থেকে 5,600 ফুট উপরে একটা গর্তে আবু বকর আর নবী দুইজন। একসময় নবী ক্লান্ত হয়ে আবু বকর উরার থেকে বালিশ বানায় ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেলেন, আবু বকর তখন ঘুমায় না। গর্তের মধ্যে বারবার চিন্তা হয়, এ ভালো মানুষটা নিজের বাড়িতে থাকতে পারলো না, যে মানুষটা কোনোদিন কারো ক্ষতি করে নাই, যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করার পরিকল্পনাও পর্যন্ত করে নাই, আর সেই মানুষটা আজকে গর্তের ভিতরে এমনভাবে ঘুমায় যাচ্ছে। আবু বকর চিন্তা করে, আমার জীবনটা বড় সার্থক, আমার উরাটটাকে বালিশ বানাই নবী ঘুমায় গেছে। কঠিন মুসিবতের সময় আমার যদি কোনো আমল না থাকে, অন্তত এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিবে। নবী যখন ঘুম পাড়তেছে, আবু বকর চিন্তা করে, নবী তো ঘুমায় গেছে, এই গর্তের অবস্থাটা কীরকম, এই গর্তের সাইজটা কীরকম, গর্তটা কীরকম। হঠাৎ তিনি গর্তের চারদিক খোঁজ করে দেখেন, নবীর এই পেশানির আলোতে নবীর যে চেহারা, নবী কিন্তু শুধু মানুষ না, নবী কিন্তু একটা আলো। ধরে করে সুবহানাল্লাহ। যার একটা গজল আছে, চাঁদ গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। উপর দিকে লক্ষ্য করে দেখলে ছিদ্র দেখা যায়। আবু বকরের মনের মধ্যে চিন্তা, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয় নবীরে কামড় দেয়, আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে, কয়জন? কিন্তু বারবার খালি চিন্তা করে, যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীকে কামড় দেয়। চিন্তা করছেন যে নবীর মহব্বতে নিজের কথা আবু বকর ভুলে গেছে। গর্ত থেকে কিছু বের হয়ে যদি দুইজনকে কামড় দেয়, এই দুইজনের কথা চিন্তা করে নাই, তিনি বারবার চিন্তা করতেছে যদি নবীকে কামড় দেয়। এক সময় তিনি চিন্তা করে দেখেন, ডান উরুর উপরে নবী ঘুমায় গেছে, এখন বাম পাটা তো ফাঁকা আছে। ওই বাম পাটা গর্তের মধ্যে যখন লাগায় দেয়, গর্তের মধ্যে যেই মাত্র লাগায় দিছে, এমন সময় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, বিষাক্ত সাপ, যা ওই গর্তের মধ্যে যে পায়ের তালুটা দেখবি, ওই পায়ের তালুতে একটা কামড় মারবি। আর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে চালু করে দেওয়া হয়েছে, আজকে তোমার জীবনের শ্রেষ্ঠ আমলের পরীক্ষা হবে। ধরে কর সুবহানাল্লাহ। সাপটা যেই মাত্র পায়ের তালুতে কামড় দেয়, কারেন্ট শর্ট খাওয়ার মতন বিষটা আবু বকরের কলিজায়। মনটা বলতেছে পা টান দে, পা যদি টান না দিস আবার কামড় মারবে। আর ইমান বলতেছে মরে যাব, কিন্তু পা টান দিয়া ওই বিষাক্ত সাপ নবীরে কামড় মারবে, এই সুযোগ আমি দেব না। সাপটা বলতেছে, আল্লাহ আপনি কামড় মারতে বললেন, কামড় মারলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। সাপটা যখন আবার কামড় মারছে, আবু বকর কান্দের বলে, সবরে তুই আবার কামড় মারলি, তুই যতই কামড় মার বিষের যন্ত্রণায় মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীরে কামড় মারবি, এই সুযোগ তোরে দিব না। সাপটা বলতেছে, আল্লাহ কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। 5-5বার সাপটা কামড় মারছে, বিষের যন্ত্রণায় আবু বকর থর থর করে কাঁপতেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলতেছে বাড়ির কথা, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার বুকটা সে কলিজা যদি আপনাকে দেখাতে পারতাম, তাহলে দেখতে পাইতেন আমার কলিজার ভিতরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কি কারণে কাঁদতেছ? বলে ছিদ্রের মুখে পাটা দিদি কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান দিলেন, নিজের থুতু মোবারক যখন পায়ে তালুতে লাগাই দিলেন, বিষটা পানি হয়ে গেল। রাসূল বলে, আবু বকর বিষাক্ত সাপ তোমারে কামড় মারতেছিল, একবার কামড় মারলি তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু আমার ঘুম থেকে চেতন না করে 5-5বার সাপের কামড় খাইলা। আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। রাসূল বলে, আল্লাহ যে আবু বকর
আমার ঘুমের চাইতে তার জীবনকে ক্ষীণ মনে করে, তার জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি কয়, আমি রাসূল তাকে কি দিব? আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না, আপনার সমস্ত উম্মত মিলে যত নেকি হবে তার চাইতে বেশি ওজন হবে আজকে গারে সুরের মোহাব্বত। জোরে কান সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আবু জেহেল গ্রুপেরা কয় কে রে, এত কঠিনভাবে পড়া দিলাম, বার হবার তো পারিনি। আবু সুফিয়ান বলতে যে হ্যাঁ নেতা, বার হওয়ার কোনো সুযোগ আছে? আমরা 37 জন মানুষ খালি দরজার দিকে তাকায় আছি, দরজার দিকে তাকায় আছি। ওরা যে চোখ ডলিছে ওটা ভুলে গেছে। চোখ ডলে কে লিছে? আল্লাহ। জোরে কান কে? যা কিছু করে কে করায়? মুখ মনে ভুলে গেছে। তাহলে এখন কি করা যায়? আজকের মতো কি আমরা ফেরত যাব? সকাল হয়ে গেল। আবু জেহেল বলতেছে এতগুলো নেতা একত্র হওয়া যাবে না, আজকে তখন হয়েছি, আজকেই ফয়সলা করা লাগবে। বলে কেমনে ফয়সলা করবেন? বলে দরকার হলে ঘরের দরজা ভাঙ্গে টাইনা বাইর করে আজকেই হত্যা করা লাগবে। ঘরের দরজা খুলে তাকায় দেখে উড়ে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, ঘুম পাড়তেছে। আবার ঘুমের সাউন্ড শোনা যায়, নাকের সাউন্ড, ঘুমের সাউন্ড। আবু জেহেলের সাথে ছিল একটা ক্যাডার। এই যে 37 জনের মধ্যে একটা ক্যাডার, ক্যাডার বোঝেন না? দেখবেন নেতার চাইতে ক্যাডারের কিন্তু মোশন বেশি। নেতা জানে যে সামনে ইলেকশনে জনগণের মন জুগায় আমার পাশ করা লাগবে, দরকার কথা ঠিক কিনা। আর ক্যাডাররা কি? ক্যাডার কি? ক্যাডারকে কোনোদিন নেতা হওয়ার পারবে? লুঙ্গির মতোই দেখা যায় কিন্তু সিলাইবিহীন, তাকে বলা হয় গামছা, বুঝছেন? আর কতগুলো নেতার কাছে এরকম দেখা যায় তারা হলো চামচা। গামছা কোনোদিন লুঙ্গি হয়? চামচা কোনোদিন নেতা হয়? উলিদ বিন মুগিরা হলো ক্যাডার, চামচা। ওর হাতে একটা বর্ষা ছিল, বর্ষা। এই বর্ষাটাই চাঁদের উপর দিয়ে নবী মনে করে হত্যা করবে। আসলেই তো তাই, ঘুম পাড়তে দেখে নবী তো ঘুম পাড়তেছে এই মনে করে উলিদ বিন মুগিরার হাতে বর্ষাটা যখন আল্লাহ নবীকে বিশ্বাস করে নবী মনে করে যখন মারতে চায়, আবু বকর খফ করে বর্ষা ধরে বলতেছে পাগল, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ফতোয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে না নেতা, সারা রাত যার জন্য আমরা পড়া দিলাম, সারা রাত যাকে কেন্দ্র করে আমরা পড়া দিলাম, আমরা ঘুমাতে পারলাম না, আর এই বেটা আর আমি ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এবার আবার যখন বর্ষা মারতে চায় আবু জেহেল খফ করে ধরে বলতে চাই, আমি যে নেতা তুই কি আমার কথা মানবি না? আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল। সবচাইতে বড় শত্রুর নাম কি? শত্রুগুলো খেয়াল করবেন। আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। বড় শত্রু আর খারাপ শত্রু দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। শোনেন, খারাপ শত্রু তাদের দ্বারা মানুষের কত ক্ষতি হয়, আর বড় শত্রু দিয়ে কত ক্ষতি হয়, আলোচনাটা একটু শুনলেই বুঝতে পারবেন কারা বড় শত্রু। আমাদের বড় শত্রুকে ভারত, আমাদের বড় শত্রু আমেরিকা, না আমাদের বড় শত্রু আমাদের মধ্যেই আছে। এটা আমাদেরকে চিহ্নিত করা দরকার। ধরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ, চিহ্নিত করা দরকার। আমরা অনেক সময় বলি ভারত আমাদের শত্রু, আমেরিকা আমাদের শত্রু, এ আমাদের শত্রু না। শত্রু কে? আজকে ইসরায়েল মুসলমানের শত্রু, এটা আমরা জানি, কিন্তু ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েলকে পাম্পট্টি কে লাগাচ্ছে এটা আপনার খোঁজ করলে বুঝতে পারবেন। আজকে ভারত যে হারে মুসলমানদের হত্যা করতেছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, আর ভারতের নরেন্দ্র মোদী এখন সৌদি আরবে ঘুরতেছে। ধরে কোন কথা ঠিক কথা বলেন? জানেন না আজকে মোদী কোন জায়গা? ওরে এরা জানি না। হ্যাঁ, চলে যাচ্ছে, গেছিল তো ঠিক আছে, চলে আসার খবর আমি জানি না, কিন্তু গেছিল তো। আচ্ছা, এটা কি মসজিদ ভাঙ্গার পরে গেছিল না আগে? পরে। হ্যাঁ, সেটাই আপনাকে জানতে চাচ্ছি যে মসজিদ মাদ্রাসা ভাঙ্গার ওয়াকফ বিল বাতিল করার পরেই তো গেছিল। ধরে করার কথা ঠিক কিনা? কোন দেশত গেছিল? সৌদি আরব কি আছে? সৌদি আরবে কি আছে? যেখানে আল্লাহর ঘর মক্কা, যেখানে নবীর রওজা মদিনা, আর সেই জায়গায় মোদীকে আমন্ত্রণ জানায়, যেখানে ভারতের অসংখ্য মুসলমানকে তারা কিভাবে নির্যাতন করতেছে, ওরা কি দেখতেছে না? তাহলে শত্রুকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু আবু জেহেল, সবচাইতে খারাপ শত্রু হল উলিদ বিন মুগিরা। এমন খারাপ শত্রু, নবী যখন
কোনো জায়গায় কোনো সাহাবীর মধ্যে ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন যে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন এটা একটা কথা? ওলীদ বিন মুগীরা নবীকে বলতেছে, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আচ্ছা, জন্মের আগে বাপ মরছে, এটা কি নবীর দোষ? কথা কয় না পারে, নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তা আপনি কালো হলেন কেন? আপনারা বলেন যে আমি যে কালো এটা কি আমার দোষ? তাহলে দেখেন এইরকম কথা কারা বলবে? আল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব ওলীদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পাইছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, আপনি কি ওলীদ বিন মুগীরাকে চিনেন? রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন, সে হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হুজুর, সে মুগীরের বেটা ওলীদ নয়, সে হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম। দুনিয়ার সমস্ত মানুষ জানে যে মুগীরের বেটা ওলীদ, কিন্তু সে মুগীরের বেটা ওলীদ নয়, সে হচ্ছে জারদ সন্তান। রাসূল বললেন, আল্লাহ আমার অন্তরে কষ্ট দিছে বলে সে জারদ সন্তান। সে কি জারদ সন্তান? আল্লাহ বলেন, হাবিব শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারাই জারদ সন্তান হবে। এখনো যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে তারা কি কথা কন না? তাহলে উতুল্লিম বাদা জালিকা জানিন শুধু কোনো কালের জন্য কোনো ব্যক্তিকে লক্ষ্য করে না, কিয়ামত পর্যন্ত নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম হচ্ছে নবীদের ওয়ারিস, এদের বিরুদ্ধচারণ যারা করবে বুঝবেন তাদের জন্মের ঠিক নাই। তোর এখন কিসের ঠিক নাই? এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। কিছুদিন পরে নবী যখন আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, ওলীদ বিন মুগীরা আসতেছে। নবী তো বুঝবার পারছে এর কামই হলো আমাকে কষ্ট দেওয়া, এর কামই হচ্ছে আমার অন্তরে আঘাত করা। ও যখন নবীর সাইডে কেবল আসতেছে, ইতিমধ্যে নবী বলতেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ মক্কার কাফেরেরা কিন্তু আরবি বোঝে। কি বোঝে কন? ওরা কাফের হলেও কিন্তু আরবি বোঝে। আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু ওলীদ বিন মুগীরা বুঝবার পারছে। আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু বাংলা বোঝে, আরবি বোঝে না। এরকম যখন হাসিনার সময় ছিল তখন ওনারা একটা ইফতার পার্টি থামতে লেগে গেছে জোর করে। আমি তো যাবোই না, আমি জানি যারা রোজা থাকে না ইফতার পার্টি করে 15-20 প্রকার আইটেম মুখের সামনে দিয়ে কয়, হুজুর ভালো করে দোয়া করবেন, হুজুর 1000 টাকা খরচ করে ইফতার পার্টি করছি, একটু ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, এই গরমের দিনে মানুষ রোজা রাখা বলবে হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন রোজা কবুল করে। এরা রোজা কবুল করার কথা আমাকে বলতেছে না, 1000 টাকা খরচ করছি। চিন্তা করে দেখেন। তখন আমি চিন্তা করলাম, এই জায়গা তো বাংলা দোয়া করলে আমি ধরা খাবো, এই জায়গাতে আমাকে আরবিতে গড় দোয়া করা লাগবে। ধরে কোন কি দোয়া? আমি আরবিতে গড় দোয়া করলাম, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি তখন কইলাম, যেখানে বাংলাত পারা যাবে না সেখানে আরবিতে মার দেওয়া লাগবে, ওস্তাদের মার হলো শেষাত্রে। ধরে কোন কথা ঠিক? আমার এলাকার এক হুজুর দোয়ার মধ্যে বলতেছে, সামনে বসে থেকে বলতেছে, হুজুর ভালো করে আমাকে নেত্রীর নামে দোয়া করবেন। ওই এখন দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। হাসানার জায়গায় হাসিনা করছে, খুশি হয়ে শান্তি করছে। সেই রকম হুজুর বারে একে নাম ধরে দোয়া করে, দোয়া হয় না। কি হবে সেটা বুঝছে, অত বোঝা লাগবে। যেই বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে গেছে মায়ের কাছে। কারণ কোন সন্তান ভালো কোন সন্তান খারাপ এটা কিন্তু বাবা জানে না, এটা জানে হলো কে? আজকে যেই ছেলেরা রাস্তায় ঘোরাফেরা করতেছে, যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, আর যেই ছেলেরা কোরআনের মাহফিলে বসেছে, সব খবরও জানে কিন্তু তার মা। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে খালি খিদা লাগে। হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে? কয় আছে। যা তোর মায়ের কাছে যা। কয় মা কেমনে জানবি? জিজ্ঞাসা কর যা।
ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রমজান মাসে খিদা লাগে, কারণ কি? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। রমজান মাসে তুই যখন আমার পেটে ছিলি, তোর দাদি আমার কাছে বলছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা কিন্তু শুকা যাবে, শুধু তোকে তাজা রাখার জন্যে রমজান মাসে আমি রোজা না রাখা খাইছি রে, আমিও খাইছি, পেটের মধ্যে তুইও খাইছিস। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। বাপ ভালো হলে সন্তান ভালো হয় না, মাও ভালো হলে সন্তান ভালো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে গোটা জোর মল্লিকা ঘুরিছে, ওই পেটের মধ্যে ঘোরের ব্যারাম পাশে, ওই কোনোদিন কোরআনে মাহফিলে বসবে না, এলাম এলাম ঘুরে যাওয়ার সময় পোলা নিয়ে বাড়ির যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না? নাই? হ্যাঁ, মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। উলিদ বিন মুগিরা এক দৌড় মায়ের কাছে, মা। মা ঘর থেকে বের হয়েছে, কি হয়েছে রে? উতুল্লিম বাদা জালিকা জানিম। যেই কয়েছে উতুল্লিম বাদিকা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে মা বলতেছে, এই গোপন খবর তো কে দিল? সুবহানাল্লাহ বলেন। মা বলতেছে, এই গোপন খবর তো কে দিল? তুই যে অবৈধ সন্তান, তুই যে যারো সন্তান, এইটা আমি ছাড়া কেউ জানে না পৃথিবীর। এই খবর তোকে দিল কে? এই খবর যে তোকে দিছে, সে সাধারণ মানুষ না। উলিদ বিন মুগিরা বলে, আমি 2 চোখকে তাকে দেখতে পারি না। বলে, তুই দেখতে না পারলে কি হবে? সে সাধারণ মানুষ নয়। সুবহানাল্লাহ বলে। মা, তাহলে তুমি কি বলতেছো? মা বলতেছে, এই কথা সত্য, কিন্তু দুনিয়ার কেউ জানে না। সেই মানুষটা কেমনে জানলো? ওই মানুষটাকে জানাইছে আমার আল্লাহ। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তাহলে শোনো, তোমার বাবা ব্যবসার কাজে মাসের পর মাস যখন বাইরে ছিল, ওই সময় আমি যুবতী নারী ছিলাম ঘরে। এখন স্বামী যদি ঘরে না থাকে, আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা, স্বামী যে কত বড় ধন, কত বড় রত্ন, এটা ঘরে থাকার সময় আপনারা বুঝতে পারেন না। স্বামী ধন যখন বাহিরে যাবে তখন বুঝতে পারবেন। আপনার মাতার ছায়া স্বামীর মতন আপন আর কেউ নাই। আর ফেসবুকে একটা ঘটনা দেখলাম, একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছে, নিয়ে বলতেছে, ইন্টারভিউতে তোমাকে পাস করা লাগবে। বলে, কিভাবে? বলে, এখানে কয়েকজনের নাম দিলাম, তার প্রথম লিখছে বাবা, তারপরে মা, তারপরে সন্তান, তারপরে স্বামী। মেয়েটাকে বলতেছে, এই 4 জনের মধ্যে তুমি কার জন্য মৃত্যু পছন্দ করো? কি বলবেন? কার জন্য মৃত্যু পছন্দ করো? আগে কাকে মরলে তোমার জন্য ভালো হয়? এই 4টার মধ্যে একটা মারাই লাগবে। এখন মেয়েটা চিন্তা করতেছে, বাপ, মা, সন্তান, স্বামী। তখন বলতেছে, মারা যখন লাগবে তাহলে বাপই মরুক আগে, বাপই আগে মরুক। তো যাই হোক, বাপ কাটা দিছে। বাপ তখন কাটা দিছে, স্যার বাপ কাটা দিয়ে বলতেছে, এখন 3 জনের মধ্যে কে আগে বললে তোমার ভালো হয়? তোমাকে পরীক্ষা পাস করা লাগবে না, কিন্তু একটা পরীক্ষা। তুমি মনে করো না সত্যি সত্যি মরতেছে, তা না। এখন বলো 3 জনের মধ্যে কে মরলে এখন আগে ভালো হয়? তখন বলতেছে, তাহলে মাকে বাদ দেন। তখন মাও কাটা দিছে, দিয়ে বলতেছে, এখন আছে 2 জন। এই 2 জনের মধ্যে ছেলে আর তোমার স্বামী, এই 2 জনের মধ্যে কে আগে মরলে তোমার ভালো হয়? এটা কিন্তু ইন্টারভিউ, এটা কিন্তু সত্যি মরে না। তুমি শুধু মুখ দিয়ে বলো, এই 2 জনের মধ্যে কে আগে মরলে ভালো হয়? তখন চিন্তা করতেছে, কে মরলে ভালো হয়। তখন কিছুক্ষণ পরে বলতে, স্যার ছেলে কেটে দেয়, ছেলেই মরুক আগে। তো যখন ছেলে সরে গেছে, খুব কাঁদতেছিল। এটা সত্যি না, তো এটা তোমার একটা ইন্টারভিউ হচ্ছে, যে তুমি এখন বলো তো, যে বাপকে মারলে, মাকে মারলে, ছেলেকে মারলে, স্বামী বাদ দিলে কেন? বলে, স্বামী যদি আমার থাকে তাহলে আমার কোনো টেনশন নাই। এক সময় বাপ মরবি, আমি চিন্তা করে দেখলাম, বাপ তো মরবি, মাও তো এক সময় মারা যাবে, ছেলে বিয়ে করলে বউলে ভিন্ন হয়ে যাবে, তখন আমার সঙ্গে থাকবে কে? আমি চিন্তা করে দেখলাম, এই স্বামী ছাড়া তো আমার উপায় নাই, স্বামী ছাড়া আমার গতিও নেই। এদের আমি চাইছি স্বামীই থাক। তাই মা বোনদের বলতেছি, মা, আল্লাহ রাসূল বলেছেন, কোন নারীকে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম, স্বামীর পায়ে সেজদা করো। স্বামীর গুরুত্ব কম না বেশি?
উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোমার বাবা যখন মাসের পর মাস ব্যবসার কাজে বাহিরে থাকে, তখন আমার মনের মধ্যে একটা ছটফটি ব্যারাম ঢোকে। মেয়েদের, পুরুষ মানুষ যখন কাছে না থাকে, তখন ভিতরে একটা ছটফটি ব্যারাম ঢোকে। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। যুবতী মেয়েদের জন্য বলতেছি। উলিদ বিন মুগিরার মা বলে, আমি তখন ঘরের ছাদে গেলাম, উড়ুর মন নিয়ে যখন ছাদে বসেছিলাম, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই তোমার চাচা বাইরে ঘুরতেছে। আমি তখন তার সামনে এমন একটা অভিনয় করলাম, সে বুঝবার পারছে আমি তাকে কাছে চাচ্ছি। সে আমার ঘরের মধ্যে আসলো, তার সঙ্গে আমার মিলন হলো। আর এই মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আসলে, তুমি আসলেই জারদ সন্তান। সুবহানাল্লাহ হবেন না? তাহলে আল্লাহর নবী মাধ্যমে আল্লাহ যেটা জানাইছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আবু জেহেল হলো 1 নম্বর বড় শত্রু, আর উলিদ বিন মুগিরা হলো খারাপ শত্রু। এমন সময় আবু জেহেল বলতেছে, চাদরের মধ্যে ঘুমের অবস্থা যদি দেখতে চাই, চাদর টান দেওয়া ছাড়া তো উপায় নাই। এবার চাদর টান দিয়ে দেখে চাদরের মধ্যে যিনি ঘুম পাড়তেছেন, ইনি তো নবী না, উনি হচ্ছেন হযরত আলী। 60 জন নেতার চোখ ছোট ছিল, চোখ বড় হয়ে গেল। কে রে? তাহলে নবী কোন জায়গা? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ কি জানেন? আল্লাহ নবী এখন নিরাপদে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা যখন নবী বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আমার চাদর টান দিয়ে আমার ঘুম ভাঙায় দিছে, তাহলে নবীকে এরা ধরতে পারে নাই, নবী নিরাপদে আছে। আবু জেহেল বলে, তুই চাদরের মধ্যে ঘুম পারলি, যে জায়গায় নবী থাকার কথা সে জায়গা তুই ঘুম পারতিস, নবী কোন জায়গা? আলী বলতেছে, নবী কোন জায়গা আমি ঘুমের মানুষ কেমনি জানবো? তোমরা চেতনা ছিল, তোমরা খবর দাও। আবু জেহেল বলতেছে, খামাখা এর সাথে সময় নষ্ট করে লাভ নাই, চলো আমরা খুঁজি পাহাড়ের কোনো গুহায়, হয়তো কোনো গুহায় আত্মগোপন করেছে। এই অল্প সময়ের মধ্যে, বেশি দূর যাবার পারে নাই, 37 জন নেতা নিয়ে আবু জেহেল যখন পাহাড়ের গুহায় খোঁজ করবে, এমন সময় হযরত আলী ঘর থেকে দরজায় গিয়ে এভাবে বুড়া আঙ্গুলি বের করে আঙ্গুল ঘুরাইতেছে। আবু জেহেল বলতেছে, আলী রে, আঙ্গুল ঘুরানোর মধ্যে কি বোঝাবার চাও? আলী বলতেছে, তোমরা যতই খোঁজাখুঁজি করো, আল্লাহ যদি তাকে নিরাপদে নেয়, দুনিয়ার কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এরই জন্যই সর্বনাশ হলো। এই যদি চাদরের মধ্যে না ঘুমাতো, তাহলে আমরা তো মনেই করতাম যে ঘরে কেউ নাই, কিন্তু এখানে কিন্তু বলবো চাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যদি না ঘুমাতো তাহলে আমরা মনে করতাম ঘর ফাঁকা বার হয়ে গেছে, আমরা আগেই খোঁজ করতাম। কিন্তু এই ব্যাপার চাদরের মধ্যে ঘুমা থাকার কারণে আমরা মনে করছি নবী ঘুম পাড়তেছে, এই জন্যই তো আমরা ঘরের এলাকাও ছাড়ি নাই, এর সাইজ করা হোক। তখন হযরত আলী আসমানের দিকে তাকায় বলতেছে, রে মক্কার নেতারা শোনো, যদি আল্লাহ নবী আমাকে বলতো, আলী মক্কার 37টা ছারপোকা আমার বাড়ির চারিধারে ঘেরাও করেছে, তুমি একটু সাইজ করো, আমি তোমাদেরকে টিপি দিয়ে দিয়ে মারতাম। কিন্তু আল্লাহ নবী তোমাদেরকে সাইজ করতে না বলে আমাকে চাদরের তলে ঘুম পাড়তে বলেছে। আমি নবীর কথা মতো চাদরে ঘুম পাড়ছি, বেশি বকওয়াজ করিস না, কিছু করার থাকে তাহলে আয়। 37 জন নেতাকে হযরত আলী যখন ডাকতেছে, এমন সময় আবু জেহেল বলতেছে, ওর সঙ্গে গন্ডগোল করে আমরা জিততে পারবো না, এর সঙ্গে গন্ডগোল করতে পারবো না। হোসাইন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। মনে ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তো বিশ্ব নেতার কথা এতক্ষণ আপনাদের বললাম, এখন বিশ্ব বীরের কথা একটু শোনেন তো, কেমন হযরত আলী বীর ছিলেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর আলোচনা করতেছেন, আর এখনই আপনার চোখে আবার পানি আসলো কেমনে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো না, এই মুহূর্তে আমাকে আল্লাহ জানাইছে, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। মক্কার সবচাইতে বড় বীর উমর কিন্তু না, আমর। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। তাহলে 3 সন্ধ্যা যদি খায় 63 কেজি খাদ্য খায়। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে, এই তরবারির নাম হলো এই তরবারির ওজন হলো 3.5 মণ। যে তরবারি নিয়ে আমর যুদ্ধ করে, এই তরবারির ওজন কত?
3.5 মণ। আজকে সে আমার কাবা ঘরের সামনে তরবারি থুয়ে কাবা ঘর ছুঁয়ে শপথ করে বলেছে, মুসলমানের নবীকে না মারা পর্যন্ত আমি দুনিয়ার কিছু খাবো না, দুনিয়ার কিছু পানও করবো না। আজকে কাবা ঘর থেকে শপথ করে ওই আমি নবীকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে। এই খবর আল্লাহ আমাকে দেওয়ার কারণে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওসমান গনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে, তাহলে একটা কাজ করা, আপনি দোয়া করেন, আমরা সবাই আমিন আমিন করি, আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। আমর যেন আপনার কাছে আসার আগেই তার হাত পা যদি অবশ হয়ে যায়, তাহলে আপনাকে মারবেন হবে। আল্লাহ রাসূল ওসমান গনির কথা পছন্দ করে সাহাবীদের নিয়ে যখন দোয়া করার জন্য হাত তুলতে যাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল পাঠিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত। এই 2টা হাত দিয়ে শুধু দোয়া করলে হবে না। আমরা আলেমেরা বহু দোয়া করলাম, আমরা তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে, এরপরে জেলখানায় তার মৃত্যু হয় নাই, সেখান থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আমরা দোয়া করেছি, চোখের পানি বের করে বুক ভিজায় ফেলছি, কিন্তু কাম হয় নাই। ছাত্র জনতার আন্দোলন জীবন দেওয়ার কারণে ওই ফ্যাসিস্ট কিন্তু পলাতে বাধ্য হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া করছে না বার হচ্ছে? আবু সাইদকে 2 হাত করে দোয়া করছে না সিনা টান করে ডাঙাছে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, এই 2 হাত করে দোয়ার হাত না, এই 2 হাত হলো অস্ত্র ধরার হাত। সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন, সাহাবীরা, মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে আমরের সামনে দাঁড়াবার পারবা? সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে যে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর তরবারির ওজন হলো 3.5 মণ। এই বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় পিছন দিক থেকে 11 বছর কয় বছর? 11 বছর একটা কিশোর বাচ্চা দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন, তুই কি আলী? বলে, হ্যাঁ আমি আলী। এজলেস, বস বস, ছোট্ট মানুষ বুঝিস না, লাভ দিয়ে উঠছিস। এ সাহাবীরা, তোমার যদি এমন কে আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন, বস। নবী আবার বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে কেউ আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়। কাছে ডেকে বলতেছে, তুই আমরকে চিনিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, তুই সারা বছর খাসিস? তুই সারা বছরও তো 21 কেজি খাস নাই, আর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণের তরবারি নিয়ে যুদ্ধ যায়, আর সেই আমর আমাকে হত্যা করে আসতেছে, তুই বারবার দাঁড়াস, তুই আমরকে চিনিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বতের পাওয়ারে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর হায়াতের মালিককে। জোরে কোন না? আল্লাহর ঈমান আমার ভিতরে, আর নবীর মহব্বতের পাওয়ারে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সঙ্গে আমি আলী একা দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আলীকে বুকের মধ্যে চাপটে ধরে বললেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দেওয়ার সময় উট দুম্বা জবাই করার একটা ছুরি আছে। রাসূল বলেন, ওইটাই নিয়ে আসো। এক দৌড়ে ওসমান বাড়িতে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন, যেই তরবারি দিয়া তিনি উট এবং দুম্বা জবাই করেন কুরবানির সময়। সেই তরবারি নবীর হাতে দিলেন। নবীর তরবার দিকে তাকায় দেখে তরবারি মাপে হলো 1 কেজি, আর লম্বাই হলো 27 ইঞ্চি। 1 কেজি ওজনের তরবারি, 27 ইঞ্চি। আল্লাহ রাসূল বলেন, আলী, এই তরবারিটা হাতে নাও। আমর নিয়ে আসতেছে কয় মণ? 3.5 মণ। আর তার সামনে মাত্র 1 কেজি একটা তরবারি দিয়ে বললেন, তরবারির সামনে তসবিহ টুপি চলবে না, তরবারির বিনিময়ে তরবারি লাগবে।